সন্ত্রাস অপরাধ দমনে সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। এসব সন্ত্রাস অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না এবং সরকারি শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এর প্রভাবেই যুবদল নেতা কিবরিয়ার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, গতকাল ভূমিকম্পে 10 জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পিছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানও দায়ী। এর আগে চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রিজভী। অবশেষে জামাত ইসলামীর মনোনয়ন ঢাকার একটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি পোস্টে দাবি করা হয়, ঢাকার একটি আসনে আজহারিকে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী। পরে জামাতের পক্ষ থেকে বিবৃতিটি দিয়ে জানানো হয়, তথ্যটি সঠিক নয়, বরং গুজব। মিজানুর রহমান বলেন, মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার অপপ্রচার গুজবের ইন্ধন ও গুনাহের পথ। এছাড়া এই পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শোনে তাই যাচাই বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে গডফাদার সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙব বললেন তাসনিম জারা। গডফাদার ও সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা এনসিপি ভেঙে ফেলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম জারা। রোববার বেলা 11:30টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাসনিম জারা বলেন, মানুষের মধ্যে যে ধারণা আছে রাজনীতি শুধু খারাপ মানুষ করে, ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না, ওনারা কখনো এমপি হতে পারেন না। এই ধারণাটা আমরা ভাঙব। তিনি আরও বলেন, যারা আসলে যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই। সেজন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত করে দিয়েছিলাম। এদিকে গণতন্ত্র ছাড়া বিএনপি, বিএনপি ছাড়া গণতন্ত্র চলতে পারে না বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, যা একে অপরের ছাড়া চলতে পারে না। তিনি দাবি করেন, গণতন্ত্র বিএনপিকে ছাড়া চলতে পারে না, আবার বিএনপিও গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, এই গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন ও স্বৈরশাসককে বিতাড়িত করেছেন। ফলে গণতন্ত্র আর বিএনপিকে আলাদা করা সম্ভব নয়। আমির খসরু আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের এই সংগ্রাম এখনও চলছে এবং তা শেষ হয়নি। সাবেক এই মন্ত্রী বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় দেশবাসী আছে। তবে তিনি সতর্ক করে দেন যে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করার জন্য গণতন্ত্র বিরোধিতা এখনও সক্রিয়ভাবে চক্রান্ত করছে। তিনি হুঁশিয়ারি দেন, গণতন্ত্র বিরোধীরা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, কারণ গণতন্ত্র না থাকলে একটি গোষ্ঠী লাভবান হবে। তিনি বলেন, আমরা যদি জিততে না পারি বাংলাদেশ হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে, আমরা হেরে যাব। সুতরাং এই যুদ্ধে জিততে হবে। 7 নভেম্বরের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করে জিয়াউর রহমান যেভাবে দেশকে মুক্ত করেছিলেন, সেই চেতনায় বাংলাদেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, একটি গোষ্ঠী একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে এবং অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী হওয়ার কারণে তারা কারো মুখোমুখি হচ্ছে না বা কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না। তিনি মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, কারণ শত সংস্কার করেও
কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। অন্যদিকে 24-এ যারা লড়াই করেছে তাদের সংসদে যাওয়া উচিত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। 2024 সালের গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছেন তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংসদে যাব, সৎ ও জবাবদিহি থাকবে। সংস্কার, বিচার, নির্বাচন আমাদের দাবি ছিল। দুইটি প্রক্রিয়া শেষ করে এখন নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চলছে। মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, 24-এ যারা লড়াই করেছে, যাদের আত্মত্যাগ ছিল জবাবদিহি ও অধিকারের জন্য, তাদের সংসদে যাওয়া উচিত। এনসিপির এই নেতা বলেন, এখনও আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বললেন ইশরাক। আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করছেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার দুপুরে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।